দলের সদস্য হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হবে না? খোদারই পয়গম্বর বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বোঝে না। অথচ তার 11টা সন্তান আল্লাহ দিলেন, তারপর সে সমকামীদের সদস্য হয়ে গেল। লূত আলাইহিস সালাম খোদার গজব আসবে। লূত আলাইহিস সালামের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে উপস্থিত হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে হযরত লূত আলাইহিস সালামের সামনে চলে গেলেন। 11 জন না 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন। যখন যুবকের বেশে উপস্থিত, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, আমার বাড়িতে 12 জন যুবক আসছে সুন্দর, আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি। সমকামিতায় ট্রান্সজেন্ডার এমন এক পর্যায়ে তারা চলে গেছিল যে কোনো মেহমান আসলো তারা নিয়ে যেত সমকামী সদস্য বানানোর জন্য। তো লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়ে যাইয়া তার কওমকে যায় বলতেছে, শুনছো, আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে, তোমরা যায় ধরো। কত বড় নাফরমান! নবীর স্ত্রী হওয়ার পরেও নবী চিনে নেই। এই জন্য ইমানদার হওয়ার জন্য নসিব লাগে, রসুলের গোলাম হওয়ার জন্য নসিব লাগে। কথা কন না কেন? নবীর গোলাম হওয়ার জন্য নসিব লাগে। নসিব, নসিব ছাড়া হয় না, এটা নসিব লাগে। কথা কইস না, চুপ থাকতে। ওয়াজের ভিতরে কথা কইলে আমার মন অন্যদিকে যাবে। তোর তাবারক দিবানি বেশি করে চুপ থাক, কথা কইস না। আচ্ছা দে মনে যা, তোরা আমি ভিতরে লেখা মনে যা, কথা কইস না। তো কথা কবি না তো? আচ্ছা ঠিক আছে, তা তো কথা হয়েই গেল। একটু ধরে শুয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। কুমিল্লার মুসলমান 12 জন যুবক দেখে লূত আলাইহিস সালামের কওম এসে দরজায় কড়া নাড়ায়, বললেন, লূত দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, না, দরজা খোলা যাবে না। ওরা ডাক দিয়ে বলল, লূত রে, তোমার বাড়িতে 12 জন যুবক আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো। চিন্তা করতে পারছেন কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। হাজরাতে লূত বললেন, না, তা হবে না, আমার মেহমান, মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতে যেতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না। নবীজির আদর্শ হলো, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফেরও হয়,
তারপরও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, তার অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে, তাকে সমাদর করতে হবে। এটা রাসূলুল্লাহর তরিকা। যে মেহমানকে সম্মান করে না সে আখিরাতে বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে তোমরা সম্মান করবা। লূত আলাইহিস সালাম বললেন, আমার কওম, আমার মেহমান, কোন মতেই তোমাদের হাতে আমি দেব না। ওরা দরজা ভাঙার জন্য চেষ্টা করতে লাগলো। লূত আলাইহিস সালাম দরজা শক্ত করে লাগাইলেন। ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙার জন্য। এমন একটা পর্যায়ে দরজা একবারে দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব। তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আমি মানুষ না, আমরা সবাই ফেরেশতা। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না, আমরা ফেরেশতা। আমি জিবরাইল আমার সাথে সহযোগী ফেরেশতা। রব্বে কারীম পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী, দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ঈমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নিবেন না, সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে, কারণ সেও ট্রান্সজেন্ডার সমকামিতার সদস্য। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা ঈমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে। জিবরাইল বললেন, হুজুর, একটা বারের জন্য পিছনে আপনি তাকাবেন না, সোজাসুজি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম ঈমানদার নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর তার স্ত্রী পরে রইল। সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহারে মায়েতের সাথে লাগানো আছে, জর্দানের বাহারে মায়েতের সাথে। সেই মূর্তিটা এখনো আছে হাজার হাজার বছর। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও হাজার হাজার বছর আল্লাহ লূত আলাইহিস সালামের সেই স্ত্রীকে পাথরের মূর্তি বানায় রাখলেন। হাজার হাজার বছর আল্লাহ এইভাবে রেখে দিচ্ছে। কি ধ্বংস, কি অভিশাপ, কত বড় গজব আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যে সমূলে সমস্ত জমিনটাকে আল্লাহ একটা চাপা দিলেন জিবরাইলের পাখা দিয়ে। একটা সাগর বানিয়ে ফেললেন, পানি হয়ে গেল, লোনা হয়ে গেল। এতই গজব যে যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে সে পানি শুকায়ও না, ওভাবেই থাকে। সাজিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। انظر حال الرسول وعلى آل سيدنا। একটু জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়ব। আহা নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা আল্লাহ 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 সুবহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জাগাকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 সুবহানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 যাকে লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মামুন রশিদ মামুন সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি জনাব আমজাদ হোসেন ভূঁইয়া সাহেব, মাহফিল পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের আল কাদরি সাহেব, মাহফিল যিনি আপনাদেরকে দাওয়াত করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত আল্লামা মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উস্তাদুল আসাতিজা মুফতি আজম রফিকুল ইসলাম হেলালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। সম্মান কথা ঠিক কিনা? এই নসরাইল এলাকার ভিতরে বহু মানুষ আছে, সবাই কি আজকে মাহফিলে আসতে পারছে? সবাই কি পারবে? দাওয়াত কিন্তু অনেকেই পাইছে, কিন্তু সবার পক্ষে সুযোগ হয়নি। আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করছেন, এজন্য আমরা আসতে পারছি। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি, বাকি 600 কোটি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। আমাদের পেয়ারা রসুলকে আখিরি নবী বা নবী হিসেবে মানে না। একটু মনোযোগ দিবেন, এত মানুষের ভিতরে 200 কোটিকে আল্লাহ মনোনীত করেছেন। এই 200 কোটির ভিতরে কিন্তু সবাই ওলি আল্লাহ না। কোটি মানুষের ভিতরে, লক্ষ মানুষের ভিতরে হয়তো আল্লাহ একজনকে পছন্দ করেছেন। 750 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ দেশে আসছেন। দ্বিতীয় শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি কোনো মা কিন্তু আর জন্ম দিতে পারে নাই। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝাইতেছি। 750 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি দেশে আসছেন। দ্বিতীয় শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কোনো মা আর দ্বিতীয়ভাবে জন্ম দিতে পারবে? খাজা বাবা আজমেরি একজন, দ্বিতীয় আরেকজন খাজা বাবা আজমেরি কোনো মা জন্ম দিতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন তাকে শুধু অলি বানায় দেন, এবং যাকে কবুল করেন তাকে অলির মুহিব্বিন অনুসরণকারী হিসেবে কবুল করায় দেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? সবাই আল্লাহ কবুল করে না, যাকে মঞ্জুর করে। তো আল্লাহ দয়া করে আপনাকে এবং আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী রসুলের মহাব্বতের মাহফিলে কবুল করছেন। আপনারা কি খুশি না বেজার? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি কার? আমাদের আইনে নামছে না আল্লাহর আইনে? আমরা বহু চিল্লাফাল্লা করছি, আল্লাহ দেন আল্লাহ দেন, কানছি, আল্লাহ দেয় না। যখন আল্লাহর পছন্দ হয়েছে তখন আল্লাহ দিচ্ছে। এই জন্য কোরআন বলতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে। কখন দিবেন উনি ছাড়া কেউ জানতেছেন না, আমাদের জানার সুযোগ নেই। তবে বিশেষ বিশেষ আল্লাহর কিছু পেয়ারা মেহবুব বান্দা আছে, অলি বুজুর্গ আবদাল কুতুব আউলিয়া আতকিয়া আছে, তাদের বিষয়টা ভিন্ন। তাদেরকে আল্লাহ অবহিত করান, জানান, সেটা ভিন্ন কথা। তো প্রিয় উপস্থিতি, এই যে রব্বে করিম
সারা পৃথিবীটা সাজাইছেন, এটাকে বসবাস উপযোগী করছেন। আমার দিকে তাকাবে, মহাশূন্য থেকে যখন পৃথিবী দেখা যায় তখন এই পৃথিবীটা একটা বিন্দুর মতো দেখা যায়।